السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পারস্পরিক বিচ্ছিন্ন হয়ো না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। হজ আমাদেরকে এমন কিছুই শিক্ষা দেয় যেমন ঐক্যের শিক্ষা, সমতার শিক্ষা, ত্যাগের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা, পাপ থেকে নিজেকে বিরত রাখার শিক্ষা, জান্নাতি হওয়ার শিক্ষা। প্রিয় দর্শক, আমাদের এইসব বিষয়কে সামনে রেখেই আমরা আজ বিষয় নির্ধারণ করেছি হজের শিক্ষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় অধ্যাপক ফদিলাতুশ শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকের পর্ব। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে হজের শিক্ষা সম্পর্কে আমাদের দর্শকদেরকে আপনার চমৎকার নসিহাগুলো আমরা উপহার দিতে চাই। ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপক মহোদয়। আপনি চমৎকার ভাবে প্রাককথনে অসাধারণ বলেছেন এবং হজের শিক্ষাগুলো বলেই ফেলেছেন আপনি। ইসলামের প্রতিটি ইবাদত অত্যন্ত বাস্তব ভিত্তিক এবং জীবন ঘনিষ্ঠ এবং বহুধা শিক্ষা সমৃদ্ধ এবং খুবই সহজ সরল, মানবিক এবং বাস্তবমুখী, বিজ্ঞানসম্মত নানাবিধ শিক্ষা প্রত্যেকটি ইবাদতের মধ্যে রয়েছে। এবং ইবাদত করলে আমাদের এই কল্যাণ, আর যদি না করি ভয়াবহ পরিণতির মুখোমুখি আমাদেরকেই হতে হয়। আল্লাহ তাআলা বলেন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তুমি ইহসান করো অর্থাৎ আল্লাহর বিধিবিধান মেনে চলো তোমার ফায়দা, ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি সেটি লঙ্ঘন করো তাহলে এর পরিণাম কিন্তু তোমাকে ভোগ করতে হবে। আজকে হজের শিক্ষা সম্পর্কে আমাদের এই শিরোনাম। হজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং কোরআনে পাকে 114টি সূরার মধ্যে সুনির্দিষ্ট একটি সূরা রয়েছে হজের নামে। এবং হজের গুরুত্ব এত বেশি, এর আরেকটি প্রমাণ হলো যে সর্বশেষ বিধান হচ্ছে হজ। কারণ কি, মক্কি যুগে কি ছিল না, তখন হজ ছিল না। কারণ কি, এটা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আছে, একটা রাষ্ট্রীয় অবকাঠামোর প্রয়োজন আছে, অর্থনৈতিক সামর্থ্যের প্রয়োজন আছে, নিরাপত্তার বিষয় আছে, সিকিউরিটির বিষয় আছে। এই সব জিনিস যখন কি হলো, নিশ্চিত হলো, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামের মাধ্যমে নবম হিজরিতে হজে আহ্বান করা হয়। হজে কি শিক্ষা আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই বলছেন যে আমি তোমাদের, আপনি ওয়া'আযযিন ফিন নাস, আপনি মানুষকে হজের আহ্বান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আহ্বান, এবং যাতে তারা কাছে আছে তারা পায়ে হেঁটে আসবে, যারা দূরে আছে বাহনের মাধ্যমে আসবে। কেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, এর মধ্যে যে কত বড় কল্যাণ আছে যাতে তারা সেটি প্রত্যক্ষ করতে পারে। হজের সবচেয়ে বড় শিক্ষা যেটি, সেটা হচ্ছে শিরক মুক্ত ঈমান, তাওহীদের শিক্ষা। এই যে একজন হাজী সাহেব, হজের একটা স্লোগান আছে, প্রত্যেকটা দিবসের যেমন মূল প্রতিপাদ্য স্বাদ থাকে, স্লোগান থাকে, হজেরও এই বিশাল একটি ইবাদতের একটা স্লোগান আছে। সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের সেখানে মূল সুর প্রতিধ্বনিত হয়েছে যে আপনার কোনো শরীক নেই, সমস্ত নেয়ামত যা পেয়েছি আপনি আমাকে দিয়েছেন। অর্থাৎ আপনার আমরা কি করব? তাওহীদের আলোকে নিজের জীবনকে গঠন করবে এবং ঈমান, শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত ইবাদত, এটি হচ্ছে হজের বড় স্লোগান। এরপর হলো হজের আরেকটি, যেটা আপনি বললেন, ঐক্যের শিক্ষা। যে মুসলমানদের যার প্রভু এক, যার কেবলা এক, কোরআন এক, নবী তাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক, এবং সকল মানুষকে সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট দিবসে, সুনির্দিষ্ট সময়ে আরাফাতের ময়দানে
হাজির হতে হয়। সেখানে শ্বেতাঙ্গ, সেখানে কৃষ্ণাঙ্গ, সেখানে উঁচু নিচু সকল মানুষের এই যে মুসলিম উম্মার যে ঐক্যের সবচেয়ে বড় একটা মেসেজ এবং আন্তর্জাতিক একটি শীর্ষ সম্মেলন বলা যায়। এটাকে আমরা বলছি ইসলামিক স্পিরিচুয়াল শোডাউন, অর্থাৎ মুসলমানদের ঐক্যের একটি শক্তি বা যেটি নমুনা পেশ করা, যেটি আমরা দেখি, এটা ঐক্যের একটা শিক্ষা। এরপর হজের মধ্যে একটা সাম্যের শিক্ষা আছে, যেটা আমরা বললাম সেখানে একই ড্রেস পরতে হয়, একই জায়গায় সবাইকে অবস্থান করতে হয়। সে মিনা, মুজদালিফা, আরাফা, কে আমির, কে ফকির, কে ধনাঢ্য ব্যক্তি, কে আপনার কম ধনের, সেটি কোনো তারতম্য থাকে না। সেটা একটা বড় একটি বিষয়। আরেকটি হলো হজের মধ্যে একটা শান্তি। এই যে আজকে সারা পৃথিবীতে সবাই আমরা সিকিউরিটির কথা বলছি, নিরাপত্তার কথা বলছি, শান্তির কথা বলছি, জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসের বিপক্ষে কথা বলছি, হজই হচ্ছে সবচেয়ে বড় একটি শিক্ষা। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই শহরে আমরা হজ করতে যাই সেই শহরের নাম কি? আল বালাদুল আমিন, সিকিউরিট সিটি। এবং আল্লাহ তাআলা মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি হজের এই মক্কা শরীফ প্রবেশ করলো তার সিকিউরিটির দায়িত্ব বা তার সেটি আমার জিম্মায় সে আসলো। এবং এই হজে যে শুধুমাত্র আজকে সারা পৃথিবী মানুষের নিরাপত্তার কথা বলে, কিন্তু হজের মধ্যে যে শান্তি, হজে শুধু মানুষ কেন, একটা প্রাণী নিরাপদ, একটা গাছপালা থেকে শুরু করে উদ্ভিদ, কোন মানুষ যখন এহরাম করে সে কোনো একটা পিঁপড়া মারতে পারে না, মশা মাছি মারতে পারে না, এমনকি গাছের পাতা পর্যন্ত ছিটতে পারে না। এর মানেটা কি? অর্থাৎ শুধু ইসলাম মানুষের নিরাপত্তার কথা বলেনি, ইসলাম যে একটি সার্বজনীন এবং ইসলাম যে একটি ন্যাচারাল ধর্ম এবং মানবতাবাদী ধর্ম, এবং এই শান্তি কেবল শুধু মানুষের জন্য নয়, এমনকি গাছপালাও নিরাপদ, প্রাণীও নিরাপদ, এমনকি অনেক হালাল জিনিসও সেটি তখন সব নিষিদ্ধ হয়ে যায় হজের কারণে। এটি একটি কিন্তু বড় একটা শিক্ষা হজের। আরেকটি হলো হজের মধ্যে শয়তানকে যে কঙ্কর নিক্ষেপের জামারাত, এর মানে কি? এর মানে হলো যে আমরা যাতে শয়তানের খপ্পরে পড়ে যাতে আমরা আখিরাত বিমুখ না হই, যাতে আধ্যাত্মিক চেতনা হারা হয়ে না যায়, যাতে দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাদের ঈমান যাতে হারিয়ে না ফেলি, এবং যাতে আমরা ইসলামের সহজ সরল সঠিক পথে আমরা জীবনকে গঠন করি এবং শয়তানি বিভ্রান্তি থেকে, প্ররোচনা থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই শয়তানকে অনাস্থা জ্ঞাপনের একটা বড় শিক্ষা, যেটি হজের মধ্যে সবচেয়ে বেশি এই কাজটি করতে হয়। 10 তারিখে ওই শয়তানের প্রতি অনাস্থা প্রতীকী যেটি জামারাত 10 তারিখে করতে হয়, 11 তারিখে মারতে হয়, 12 তারিখেও মারতে হয়। এই কাজটি কিন্তু হাজিদের সবচেয়ে বেশি করতে হয়। তার মানে হলো যে শয়তানের আনুগত্যকে না, বরং সে নবীকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হবে এবং ইমানি সে উজ্জীবিত হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর থাকবে। এটাও কিন্তু হজের একটি বড় শিক্ষা। আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। এবার আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আমরা দুটি কাপড়ে এহরাম পরিধান করে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হই, এই এহরাম কি আমাদের জন্য কোনো শিক্ষা বয়ে আনে? ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থাপক মহোদয়। আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম আর একটু এর সাথে একটু অ্যাড করব যদি সময় থাকে, সেটা হলো দেখুন, ইসলামের আমাদের প্রত্যেকটি ইবাদত এত গুরুত্বপূর্ণ। আজকে আস্তিক বলেন, নাস্তিক বলেন, অন্যান্য ধর্মের বলেন, সারা বিশ্ব ব্যবস্থাপনা অন্য নাম দিয়ে আমাদের আইডিয়াগুলোকে গ্রহণ করছে। দেখুন, এই যে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের, অন্যরা সেটাকে মেডিটেশন সে আইডিয়া তারা নিয়েছে। আমাদের ধর্মে যাকাতের বিধান আছে, সারা বিশ্ব ব্যবস্থাপনা এর থেকে সামাজিক শিক্ষা, সামাজিক নিরাপত্তা, যেটাকে দারিদ্র্য বিমোচন, সেটা আমরা বলছি। আমাদের ধর্মে সিয়ামের কথা বলা হয়েছে, অন্যরা সেটাকে অটোফেজি নিয়ে সেটি গ্রহণ করছে। আজকে যে হজ, এই হজ দেখুন, এই যে জাতিসংঘের যে অধিবেশন, শীর্ষ সম্মেলন, সারা পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে, সারা পৃথিবীতে সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে বিশ্বের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়, সেখানে পরিবেশের কথা বলা হয়, শান্তি কিভাবে নিশ্চিত হবে সেটা কথা বলা হয়। এই আইডিয়া বা গ্লোবালাইজেশন, বিশ্বায়ন আমাদের হজ থেকে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি হজকে ফরজ করেছি কেন? এর থেকে কল্যাণ আছে কি সেটি যাতে তুমি প্রত্যক্ষ করতে পারো। আজকে যদি আমরা হজকে সারা পৃথিবীর
শোকও এমন কোন দেশ নেই যেখান থেকে প্রতিনিধি বা নেতৃবৃন্দ সেখানে যাচ্ছে না। তাহলে সেখানে পরিবেশ নিয়ে আলোচনা হতে পারত। সেখানে বিভিন্ন কোথায় যুদ্ধ হচ্ছে সেটা বন্ধের সেটা আলোচনা করা যেত। এমনকি অর্থনৈতিকভাবে এই যে বিভিন্ন দেশে তাদের দূতাবাসগুলো তাদের বিভিন্ন আ উৎপাদিত পণ্যের মার্কেটিং এর জন্য বিভিন্ন করা হয়। আজকে এই হজটা যদি সারা পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বে যা উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো যেটা সেখানে প্রদর্শনী হওয়ার একটা সুযোগ সেখানে ছিল। এমনকি সারা পৃথিবীবাসী সেটি তারা আ আ তাকিয়ে থাকতো যে মুসলিমরা আরাফাত ডিক্লারেশন এ কি বলছে? বিশ্বের সমস্যার সমাধানে কি কথা বলছে? এই জিনিসগুলো জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ। আপনি যেটা বললেন এই যে এহরাম অনেকে বলে যে এহরামে আবার মধ্যে কি আছে? এহরামে কিন্তু এই যে সাদা কাপড় জি, বিশেষ করে নারীরা আমাদের মহিলাদের তো স্বাভাবিক পোশাক। জি, পুরুষ যেটা আমরা যে কাপড়টা পরি, আপনি দেখুন প্রত্যেকটি ধর্মে যখন মানুষ মারা যায়, যখন তাকে শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়, তার ড্রেসটা কি থাকে? এই যে সাদা কাপড় জি, এবং অনাড়ম্বর। এই যে ইহরাম অর্থাৎ আমাদের প্রত্যেককে যে এই কাপড় পরিধান করতে হবে, এই অনাড়ম্বর, কৃচ্ছতা এবং মৃত্যু যে নিশ্চিত সেটি রিমাইন্ডার। এবং এই এহরামের মধ্যে আরেকটি বড় শিক্ষা যেটা একটু বললাম, এহরাম করলে পরে আপনি পিঁপড়া, মশা, মাছি, গাছপালা কিছু আপনি করতে পারছেন না। জি। সুতরাং এই এহরামের মধ্যে আমরা একটা সাম্যের শিক্ষা পাই এবং অনাড়ম্বর জীবনের আমরা পাই। এরপরে হলো যে এই যে আমরা তাওয়াফ করি, অনেকে বলেন যে তাওয়াফের মধ্যে কি শিক্ষা আছে? দেখুন আমাদের মহাবিশ্বের যা কিছু আছে সবকিছু কিন্তু ঘুরছে। সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবী ঘুরছে এবং আপনি অবাক হবেন যে জিনিস ঘুরে, যাকে নিয়ে ঘুরে, যে ঘুরছে সে ছোট। জি, যাকে নিয়ে ঘুরছে সে বড়। যেমন মনে করেন চাঁদ আমাদের পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, চাঁদ ছোট, পৃথিবী বড়। সূর্য জি, ঘুরছে, আ আপনার পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, পৃথিবী থেকে সূর্য অনেক বড়। সূর্য ঘুরছে তার গ্যালাক্সিকে নিয়ে, গ্যালাক্সি ঘুরছে ক্লাস্টার গুচ্ছ গ্যালাক্সি নিয়ে। ঠিক তেমনিভাবে এই যে ঘূর্ণনের যে প্রাকৃতিক নিয়ম, জি। সবকিছু কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সবকিছু আল্লাহু ঘুরছে। আকবার। আপনি মনে করুন যে তাওয়াফটাও যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ঘূর্ণনের চিরচাহিত ন্যাচারাল যেটা কি আছে নিয়ম বিধিবিধান সেটির একটি প্রতিচ্ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে মিনা, মুজদালিফা, আরাফা একজন যেমন দেখুন কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ প্রশিক্ষণ। এটি একটি যেমন আমরা সেনাবাহিনীদের দেখি তাদেরকে বিভিন্ন ক্যাম্পে যেতে হয়, বিভিন্ন প্রশিক্ষণে যেতে হয়। সেখানে সেনাধ্যক্ষ বক্তব্য দেয় এবং দিক নির্দেশনা বক্তব্য দেয়া হয়। তারপর রাতের বেলায় বিভিন্ন ক্যাম্পে সেখানে থাকা হয়। এরপর সেখানে তাকে টার্গেট করে সেখানে সে যেটাকে চাঁদমারি বলা হয়। জি, হজের মধ্যে দেখুন একটা যেন সেই কায়দায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দারা ওই যে বলে স্পিরিচুয়াল তার যে শক্তিমত্তা শোডাউন এর একটা সেখানে মহড়া বলতে যায় সেজন্য তাকে ড্রেস পড়তে হচ্ছে ইহরামের কাপড়। তাকে আবার ওই যে সৈনিকদের মতো এভাবে রমল করতে হয় রমল করছেন। জি, সাইর সময় এবং তাওয়াফের সময় এবং তাকে আবার দেখুন মিনায় গিয়ে ক্যাম্পে অবস্থান করতে হয়। আবার তাকে আরাফায় গিয়ে একজন যিনি প্রধান তার দিক নির্দেশনা মানতে হয়। জি। আবার ওই যে দেখুন শত্রুকে টার্গেট করে সেখানে জামারাতের ব্যবস্থা আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক ভাষণ হলো বিদায় হজের ভাষণ। সেই বিদায় হজের ভাষণের প্রেক্ষাপট যদি আমাদেরকে জানাতেন এবং এই ভাষণ থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয় নিয়ে এসছেন। তবে এটির জন্য প্রচুর সময়ের প্রয়োজন। জি, নবী ইসলামের বিদায় হজে যে ভাষণ দিয়েছেন, প্রত্যেক হাজীকে ৯ তারিখ জিলহজের আরাফাতে অবস্থান করতে হয়। আল হাজ্জু আরাফা আল্লাহ রাসূল বলছে আরাফাতে অবস্থান করাই হলো হজ। এবং এই হজে নবী ইসলাম একটি ভাষণ দিয়েছিলেন। এটাই হচ্ছে বিদায় হজের ভাষণ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে এটি। কারণ এখানে নবী ইসলাম মানুষের অধিকারের কথা বলেছেন, বিশ্ব নিরাপত্তার কথা বলেছেন, আ মেহনতি গরিব মজলুম মানুষের কথা বলেছেন, নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন, বিশ্ব নিরাপত্তার কথা বলেছেন এবং আ ইসলামী অর্থনীতির কথা বলেছেন। এবং মানব আ জীবনে এমন কোন বিষয় নেই, যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশনা নেই এই বিদায় হজের ভাষায়। সেজন্যে আপনি একটি বই আছে আমরা সংক্ষেপে এটিই বলতে পারি, মোহাম্মদ আসাদ যে 'দ্য রোড টু মক্কা' যিনি ইহুদি ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী ইসলাম এই বিদায় হজের ভাষণ দেখে বা শুনে পড়ে
কারণ কি, উনি বললেন যে আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ দেখলাম আমি অবাক হলাম, কি আশ্চর্য যে এই যে আমেরিকার তাদের স্বাধীনতার যে ইশতেহার অসাধারণ। উনি বলছেন যে এর প্রত্যেকটি অক্ষর যেন আরাফাতে প্রদত্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ যেন এখানে প্রতিধ্বনিত হয়েছে। এরপর তিনি বললেন যে আজকে যে হিউম্যান রাইটস এর কথা বলা হয়, মানুষের অধিকারের কথা বলা হয়, এর প্রত্যেকটি লাইন, যেটা জেনেভা কনভেনশন এবং নানাবিধ যে সনদ রয়েছে, এর প্রত্যেকটি লাইন কোড অ্যান্ড কোড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরাফাতে প্রদত্ত বিদায় হজের ভাষণ। অত শুধুমাত্র আল্লাহ রসুল বলেছেন কিংবা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, এই কথাটাই কেবল নেই। এরপরও তিনি বললেন ফরাসি বিপ্লবের যে স্লোগানগুলো, যেগুলো অনেক বড় গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর মানুষের অধিকারের প্রতিষ্ঠায়, উনি বলেন যে ফরাসি বিপ্লবের সমস্ত স্লোগান জুড়ে যেন সে আরাফাতে প্রদত্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ সেখানে প্রতিধ্বনিত হয়েছে। সেই জন্য আমাদের উচিত বিদায় হজের ভাষণ পড়া। সেখানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, অর্থনীতির কথা বলা হয়েছে, সুদকে বিলুপ্ত করা হয়েছে, দাসত্ব প্রথার এবং মানুষের অধিকারের কথা, সেখানে নারীদের কথা বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, বিশ্ব শান্তির কথা বলা হয়েছে, মানুষের যাতে বিদ্বেষ, যুদ্ধ এগুলো না হয়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমি শেষে বলতে চাই, আমাদের এই হজের আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। হজ যারা এবছর করব, আমরা হজের শিক্ষা নিয়ে ফিরব, যেন আমার জীবনটাকে আমি পরিশুদ্ধ এবং পরিবর্তন করে আনলাম সেই মক্কা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাইতুল্লাহ থেকে। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।